আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। আজকে পবিত্র শবে বরাত। তো আজকে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। তো দেখলাম সকলে একত্রিত হয়ে জিকির হচ্ছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে একত্রিত হয়ে জিকির হচ্ছে। তারপরে হচ্ছে সকলে মিলে জিকির হয়ে যাওয়ার পরে দোয়া হলো। দোয়ার পরে সকলে একত্রিত হয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে কবর জিয়ারত করতে যাচ্ছে। তারপরে অনেকে বলছে আজকে নাকি শবে বরাত উপলক্ষে 12 রাকাত নামাজ পড়তেই হবে। তারপরে এখানে সবাই দেখছি হালুয়া রুটি বানাচ্ছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম হালুয়া রুটি কেন বানানো হয়। তো উনি আমাকে বললেন উত্তরে যে ওদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল। তো উনি হালুয়া রুটি খেয়েছিল, সেই হিসাবে আমাদের হালুয়া রুটি বানানো হয়। তো তিনি এই বিষয়টা জানে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল উহুদের ময়দানে। তো তিনি শক্ত রুটি খেতে অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাই হালুয়া রুটি নরম রুটি খেয়েছিলেন, তাই জন্য ওনারা খাচ্ছেন। কিন্তু উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, আর শবে বারাত হচ্ছে শাবান মাসে। এই বুদ্ধিটাও নেই। তারপরে হচ্ছে এই মসজিদে একত্রিত হয়ে মিলাদ করা, নারাই তাকবীর আল্লাহু আকবার বলা, শবে বরাতের রাত্রে সারা রাত জেগে, আর ফজরের নামাজ কাজা বাইক নিয়ে হই হাই করে। হ্যাঁ, তুমি ইবাদতের রাত্রি অবশ্যই গুরুত্বপূর্ণ রাত্রি, তুমি ইবাদত করো, কে বারণ করেছে? কিন্তু তুমি ইনফিরাদি আমল করো, এটাকে ইজতেমাই আমল করছো কেন? ইনফিরাদি আমল, ঘরে ইবাদত করো, সারা রাত জেগে ইবাদত করো, কে বারণ করেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা ঘরকে মসজিদ বানাও, ঘরে নফল ইবাদত করো, সারা রাত ধরে নফল ইবাদত করো। 12 রাকাত নফল ইবাদত করতেই হবে, এটা কোথায় পেয়েছেন? দয়া করে জানাবেন।